13 তারিখে দেশে আসবে লকডাউন। যে বউ ঘর থেকে একবার বাইর হয়ে যায় ওই বউরে কেউ ঘরে ঢুকবেন? ওই বউ হয় পতিতা, ওই বউ হয় বেশ্যা। পর পুরুষের হাত ধরে যেই বউ ঘর থেকে চলে যায় তাকে যে ঘর ঢুকাবে ওই পুরুষও খারাপ, ওই নারীও খারাপ, ঠিক কিনা? তুমি কে সারা দুনিয়া জেনে গেছে। তোমার লজ্জা থাকলে 1.5 বছর হয়নি দেশ থেকে ভেঙে গেছো, মুদির কোলে শুইতে, আবার দেশে ঢুকবা, জুতা পিটা তুমি খাবা। আগামীকালকে রায় হবে, মৃত্যুদণ্ড রায় হবে। তার ছাত্রকে মেরেছে, আলেমকে মেরেছে, আগামীকালকার মৃত্যুদণ্ড হবে ইনশাআল্লাহ। এজন্য রায় যেন দিতে না পারে, পিছায় যেন দেয়, এজন্য লকডাউন দেবে। লকডাউন করবে, পালন করতে আসবে যারা, দল যার যার, ব্যক্তিত্ব তার তার। আওয়ামী লীগকে পিটাবার অধিকার আগামীকাল সবার। সোজা কথা, নিষিদ্ধ সংগঠনের কিসের এত মিছিল আনন্দ চলবে? গাড়িতে হামলা দিতেছে, পুরাই করে দিতেছে, মানুষকে মেরে ফেলতেছে। এরাই হলো একমাত্র সন্ত্রাসী, এরাই হলো মৌলবাদী, এরাই হলো উগ্রবাদী, এরাই হলো জঙ্গি। আলেমদেরকে জঙ্গি বলো? আল্লাহ তাআলা আওয়ামী লীগ থেকে আমার বাংলাদেশ থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন না আমিন। এক নালায়েক ছিল আপনাদের সাথিয়াতে, জরিফ চেয়ারম্যান ধুলাউড়ি, জানেন কি আপনারা? আমাকে মেরে ফেলতে আসছিল, মেরে ফেলবে আমাকে। ইউটিউবে এখনো আছে, কয়েক মিলিয়ন হয়ে গেছে ইউটিউবে, বিভিন্ন পেজে তো আছে শত শত মিলিয়ন। অপরাধ আমার কি? আমার আগে লেখছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, এটা ঠিক আছে, সারা বাংলাদেশে আমি ওয়াজ করি, আল্লাহ বাইরেও নিছে। জননন্দিত লেখছে আমার আগে কমিটিরা চরপাড়ার, আমি লিখছি জননন্দিত আমি নয়, একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি কোরআনের কথা বলার কারণে এখন জালিমের কারাগারে রয়েছে। এই কথা বলার সাথে সাথে আমাকে ধমক দিয়েছে, বেটা বলে গালিয়ে দিয়েছে, আমিও ধমক দিয়েছি। কামা তাদিনী তুদান, যেমন কর্ম তেমন ফল, ঠিক না? তুমি আমার ধমক দিবা, তুমি কেডা? তুমি আমার ধমক দিবা? আমি উল্টে ধমক দিয়েছি। ও মনে করছে বিড়াল মার্কা বক্তা, ও জানে না আমরা পুলিশ মারা বক্তা। আমার ভাইরা, তখনই আমারে দাঁড়িয়ে গেলাম, ওর কিছু গুন্ডা বাহিনী সঙ্গভঙ্গ ছিল, 30-40 জন নিয়ে আসছিল। এমনই মানুষ ছিল, তখন তো আওয়ামী লীগ দেশে গরম, আমি গরমের মধ্যে আরো গরম করে কথা বলেই চলি। আলহামদুলিল্লাহ এসেছিলাম প্রথম চরপাড়া, এর থেকে হাদর শুরু করছি, সারা বাংলায় শুরু হয়ে গেছে। মানুষ পছন্দ করে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক কথা বললে মুমিন পছন্দ করে, আল্লাহ পছন্দ করে। আর তুমি বোবাহায়া পড়ে থাকবা, মুমিন পছন্দ করবে না, আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলে ঠিক না বেঠিক? মানুষ পছন্দ করে, ভালোবেসে দাওয়াত দেয়। সে আমাকে মারার জন্য রেডি হয়ে গেল, রামদা কুড়াল যা যা বলে নিয়ে এসেছে। কিছু মালাউনের বাচ্চাদের সাথে নিয়ে আসছিল। মালাউন কা বাচ্চা কুই নাই, আচ্ছা দ্বিশালা, আচ্ছা শুকুর কা বাচ্চা। ওখানে মুসলমানের ছেলে তো গায়ে হাত দিবে না হুজুরের, আলেমের। হিন্দুর বাচ্চা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বসাই দিছে, আমার পিএস কে মারছে, আমার ক্যামেরা ভাঙছে। এরপরে একটা কি কারবার শুরু হয়ে গেছে। অনেক মানুষ সেই সাথিয়া থেকে গিয়েছিল ওখানে ওয়াজ শোনার জন্য, আমার তারা কথা বলতে পারেনি। এক পর্যায়ে আমার শিবিরের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, তারা আমাকে লাইন কেটে অফ করে কোন দিক দিয়ে আমাকে নিয়ে গেছে আমি নিজেও জানি না। যার কেউ নাই বলেন তার কে আছে? আরো জোরে বলেন কে আছে? হাসিনা তুমি তো একটা রাষ্ট্রের বাদশা ছিলা, আমরা আল্লাহ সারা দুনিয়ার রাজত্বের মালিক, সারা দুনিয়ার বাদশা বলেন কে? শুধু দুনিয়া নয়, কবরে বলো, হাসরে বলো, ফুলসিরাত বলো, উভয় জগতের মালিক বলেন কে? ওই আল্লাহ বলেন আছে না নাই? এখন বলতে পারেন চলে গেছে, এই কথা বললেন কেন? খুব সাবধান, আপনিই বলছিলেন না মরা পর্যন্ত দেশ স্বাধীন হবে না, সে পালিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এই কথাগুলো বলে জালিমদের কর্ণকুহরে আঘাত করা দরকার।
তারা চলে গেছে, নতুন করে আরো একদল স্বৈরাচার সাজতেছে। কথা বলে না, চাঁদাবাজি ধান্দাবাজি শুরু করে দিয়েছে। সামনে নির্বাচন আসতেছে, চাঁদাবাজরা আসবে টাকা নিয়ে, সব টাকা নিয়ে খেয়ে ফেলবেন, আর ভোটটা দেওয়ার সময় ইসলামওয়ালাদেরকেই দিয়ে দিবেন। আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন না আমিন। আগামী বাংলাদেশ হবে দাড়িওয়ালার বাংলাদেশ। কত বাংলাদেশ দেখেছেন, সোনার বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, হলুদ বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলা দেখেছেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালা টুপিওয়ালা ওলামায়ে কেরামের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুই হাত তুলে দেখায় দাও মুসলমানেরা। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাকবীরকে আরশে আজিম পর্যন্ত কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। কোরআনের পার্লামেন্ট যখন কায়েম হয়ে যাবে, পার্লামেন্টে তখন তাকবীর চলবে। সুবহানাল্লাহ বলবেন না? আর তাকবীর যেখানে হবে বরাদ্দ ঘোষণা হয় কার? রাব্বিকা ফাকাব্বির। তাকবীর হবে আল্লাহর নামে। তাকবীর শুনে শয়তান পালিয়ে যায়, বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। তাকবীর পছন্দ করে না তারা, আবু জেহেলের খালাতো ভাই হলো যারা। কোরআন পছন্দ করে না তারা, আবুল লাহাব উতবা সাহেবার ভাতিজা হলো যারা। এবং দুঃসময়ের কোরআনের পক্ষে ছিল, সুসময়ে ইসলামের পক্ষে আছেন, থাকবেন। শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত শরীরে ইসলামের পক্ষে আমরা থাকবোই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআন শুনলে আল্লাহু আকবার যারা বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গাটা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর। ক্ষমাশীল হলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। বলবেন আল্লাহ তাআলা বললাম আমল জমা করে দিবে। গুনাহ করেছে আল্লাহর কাছে কান্না করে মুনাজাতের সময় চাবেন, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে বাড়িতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উভয় জগতের মালিক হলাম আমি আল্লাহ, সারা দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী হলাম আমি আল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহ যেমন শক্তিশালী, কবরে আমি আল্লাহ শক্তিশালী। ফুল সিরাত মিজান উভয় জগতে আমি আল্লাহ হলাম রব। আমি আল্লাহর কথা ছাড়া আর কারো কথা চলবে না। দুনিয়ার ইমানদার, দুনিয়ার মোহাব্বতে পড়িও না বাবা। এই দুনিয়া কিছুই না, কিছুই না। কত টাকাওয়ালা, কত বাদশা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নমরুদ নামের বেঈমান খালি হাতে চলে গেছে। ফেরাউন বলো, সাদ্দাত বলো, কারুন বলো, সবাই খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর গোলামি করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আল্লাহ 10টা পৃথিবী সমান একটা জান্নাত দান করে দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা কাহাফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলে, নিশ্চয়ই যারা ঈমান এনেছো আর যারা নেক আমল করবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। একটা জান্নাতুল ফিরদাউস একজন মুমিনের জন্য কামরা কত বড়, বলে 10টা পৃথিবী যত বড়, একজন মুমিনের ঘর বাড়ি হবে তত বড়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু দামি খবর শোনাবার পরে বলতে পারলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। খুব সাবধান, সালিমদের পক্ষ নিবেন না, আলেমদের পক্ষ নেন। নবী নাই, নায়েবে নবী হলো উলামায়ে কেরাম। নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, নবীদের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। আলেমদের ভালোবাসবেন, আলেমদের পক্ষে থাকবেন, আলেমদেরকে ভোট দিবেন, আলেমদেরকে পার্লামেন্টে নিয়ে যাবেন, তারা কোরআনের কথা বলবে। আলেমরা যদি পার্লামেন্টে যায়, আজকে যদি আলেমরা ক্ষমতায় বসে পার্লামেন্টে যায়, নামাজের আইন যদি পাশ করে, আল্লাহর কসম এই জমিনে কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না।